হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো দেখো, সকালবেলা আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। ঘর মোছা, তারপরে ঝাড় দেওয়া, এগুলো সব হয়ে গেছে। এখন আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। আর এই দুদিন ধরে আমি মন্দির ধুতে যাচ্ছি না, কারণ অনেকটা ঠান্ডা পড়েছে। তাই মা বললো এখন যেতে হবে না, আবার একটু ঠান্ডাটা কমলে যাবি। কিন্তু আমার যেতে তো খুবই মন করে মন্দিরে, কিন্তু কি করব, মা বাবা দুজনাই বারণ করেছে, যেতে পারি না। তো তাও আমি মাঝে মাঝে চলে যাব। আমার ভীষণ ভালো লাগে সকাল থেকে মন্দিরে সমস্ত কাজকর্ম করে দিনটা শুরু করতে। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি ঠিক করেছি আমি মাঝে মাঝে চলেই যাব। তো দেখো, এখানে আমি বাসনগুলোকে সব মেজে নিচ্ছি। বাসনগুলোও আমার মাজা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই যে বালতিতে জলটা নিয়ে নিলাম, কারণ অনেকগুলো কাপড় জামা হয়েছে। দেখো, আমাদের তো রোজই অনেক অনেক কাপড় জামা হয়। কি আর বলবো, কিছু করার নেই। মানে আমাদের ঘরেতে প্রত্যেক জনারই একটা দুটো করে বেরোতেই থাকে। আমার তো 3টে নাইটি বেরোয়, আর মায়েরও বেরোয়। আমার আর মায়ের আমাদের একটু বেশি কাচা হয়। আর মেয়েটারও অনেকটাই কাচা থাকে, তো এই জন্যেই অনেক কাচা আমাদের বেরিয়ে যায়। তো সব জামা কাপড়গুলো আমি আগে ডুবিয়ে নিচ্ছি নিরমা জলে, তারপরে এগুলোকে আমি একবার কাচবো। আর এদিকে দেখো, আমি যেহেতু ফুল হাতা নাইটি পরেছি, নাইটিটা হাতটা একটু গুটিয়ে নিয়েছি, তবুও হাতটা যেন ভিজেই গেছে। কি আর করা যাবে, নাইটিটা তো ছেড়ে দেবো, চেঞ্জ করব, তার জন্য আর এটা কিছু মনে করছি না। আর তোমরা একটা জিনিস দেখবে, ঘরের কাজ যতই করা যায় না কেন, শেষ আর হয় না। তাই আমারও ওই সকাল 7টা থেকে শুরু হয়, আর রাত 9টা পর্যন্ত আমার চলতেই থাকে কিছু না কিছু কাজ, কিন্তু থামা আর হয় না। আর যেহেতু আরও ছোট বাচ্চা আছে, ওকেও খাওয়ানো, চান করানো, সব কিছু করাতে হয়, তাই কাজটা আমার আগের থেকে আরও অনেকটা বেড়ে গেছে। তো কি আর করা যাবে, সব দিক থেকেই তো করতে হবে। আর আমি ছাড়া আর কে করবে, তাই না? তারপরেও তুমি যতই কাজ করো না কেন, কোনো না কোনো কাজ নিয়ে তো কথা শুনতেই হয়। তো মেয়েদের এটাই হচ্ছে সংসার। যতই বাইরে থেকে খুশি বা ভালো দেখা যায়, কিন্তু ভেতরে সেটা থাকে না। সব দুঃখ সুখ খুশি মিশিয়েই হচ্ছে সংসার। তো আমাদেরকে মেয়েদেরকে এটাই মেনে নিতে হয়, কিছু করবার নাই। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার কাচাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই যে বিছানাটাকেও তুলে নেবো। আর তোমাদেরকে আমি আগেই বলেছি, বিছানাটা আমি প্রথমেই তুলে নেওয়াটাই উচিত, কিন্তু আমার প্রথমে তোলা হয় না। সবাই বিছানার মধ্যে বসে থাকে, আর যদি আমি বিছানাটা তুলে নিই তাহলে আবার সেই যেমনকার তেমন করে দেয় সবাই, ক্যাঁথা ম্যাথা ঢাকা নেয় সব, ওই জন্যে। তো তাই আমি একবারে ভালো করে বিছানাটাকে তুলে নিই। আগে আমি প্রথমেই সবার আগে ঘুম থেকে উঠে বিছানাটাই তুলতাম, কিন্তু সেটা আর এখন হয় না, কারণ ডবল ডবল আমাকে খাটতে হয়, তাই আমি একবারেই করে নিই। তারপর দেখো, মাম্মাম সোনা তো আমাকে কিছুতেই বিছানাটা গোছাতে দিচ্ছিল না, তো ওকে আমি খাটের ওপর বসিয়ে দিয়েছি। ও শুধু আমার কাছেই আসছে, মানে কোলে উঠবে, তাই। তো আমি যতই বলছি দাঁড়া আমি বিছানাটা তুলে নিই, কিন্তু ও তো ছোট, ও আর কি বোঝে, তাই না? তার জন্য আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে ওকে আগে আমি কোলে নিলাম। আর ওকে আমার কাঁদাতে একদমই ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9:30। ব্লগটা আমি অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছি, ইন্ট্রোটা এখন থেকে দিচ্ছি। আর এখানে দেখো আমার একটা কি বেরিয়েছিল, তো তার জন্য এখানটা কালো পাড়া হয়ে গেছে, ক্যামেরাটা দেখতে লাগছে। তো সকালে তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি দেখো চান করা হয়ে গেছে, একটা শাড়ি পরে নিয়েছি। এরপরে আমি যাব পুজো দিতে। পুজো দিয়ে তারপরে মেয়েটা গেছে পাড়ায়, একটা ঠাকুমা ওকে নিয়ে গেছে, তো আবার ওকে নিয়ে আসবো, খাওয়াবো। তো চলো তোমরা দেখতে থাকো সবই। আর আজকে ঠাকুরের থালা বাসনগুলো যখন আমি টাইম কলে ধুতে গেছিলাম, তখন ধুতে ধুতেই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তখনই জলটা চলে গেছে। খুব ভাগ্যে জলটা পেয়েছি, না হলে আবার অন্যের কলে যেতে হতো। তো যাই হোক, আমার হয়ে গেছে, আর যতটা পেয়েছি জল, তাতে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আজকে মা অনেকটা ফুলও পেয়েছে, তো পুজোটা আমি দিয়ে নিচ্ছি।
ফুলও যদি বেশি থাকে তাহলে দেখবে পুজো দিতে ভালো লাগে, আর সিংহাসনটাও দেখতে খুবই সুন্দর লাগে। আর সিংহাসনের ওপরে দেখো যে দীপাবলির স্টিকারটা চিটানো ছিল, ওইটা না আমার মামাম সোনা হাত দিয়ে টেনে টেনে তুলে দিয়েছে। যখন কোলে করে ঠাকুরের ওখানে নিয়ে যায় নন করার জন্য, তখনই ও এই কাজটা করে। তো পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে দেখো এখানে আমি মায়ের সাথে একটু গুছিয়ে দিচ্ছি। মা জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসে দিয়েছে, আমি এখন সব রোদে দিয়ে দিচ্ছি একটা একটা করে, তাতে মায়েরও একটু হেল্প হবে, কারণ মা এখনও চান করেনি। এরপরে মা যাবে চান করতে। মা চান করে আসবে, ততক্ষণ আমি মেয়েটাকে খাইয়ে দেব, তারপরে দুজনে একসাথে বসে খেয়ে নেব। আর তোমরা আমার ভিডিওটার মধ্যে অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ, কারণ হচ্ছে আমাদের রোডের সাইডে ঘর আছে, এখানে সব সময় গাড়ি যাওয়া আসা করতেই থাকে, সব সময়, কোনো টাইমটা ফাঁকা থাকে না, তো তার জন্যই এত এত আওয়াজ তোমরা পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমার এখানে সব মেলে দেওয়াও হয়ে গেছে, আর কিছুটা মা ওইদিকে মিলে দিয়েছিল। তো তারপরে আমি জামা কাপড়গুলো রোদে দেওয়ার পর এদিকে চলে এলাম মাম্মামকে খাওয়ানোর জন্য, ওকে একটু স্যারোল্যাক্স খাইয়ে নিচ্ছি। আর দেখো ওকে তো খাওয়াতে গেলে নানা রকমের অঙ্গি ভঙ্গি করতে হয়, জোরে জোরে চেঁচাতে হবে, এটা ওটা দেখাতে হবে, তারপরে গিয়ে ও খাবে, নাহলে খাবে না। আর ওর একটা স্বভাব আছে, ও যতক্ষণ খাবে, খাওয়ার পরে যদি মুখে একটু বেশি লেগে যায় না, দেখো ওর মুখে কতটা লেগে গেছে, ও কী করে বলতো, টুক করে আমার শাড়ির মধ্যে এরকম মাথাটা মুখটাকে ঘষে নেবে, তো ব্যাস মুছে নেবে ওরকম করে। তার জন্য আমি গামছাটা পিঠের ওপর রেখেছিলাম। তো ওকে খাইয়ে দাইয়ে এই যে আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে চলে এলাম সবজি কাটতে, আর পালং শাক নিয়ে এসেছিলো বাবা, পালং শাক। এটা হচ্ছে ডালে দেব, যেহেতু আজকে বেগুন নিয়ে আসেনি, পালং শাকে তো বেগুন দিলেই ভালো হয়, তো তার জন্য মা বললো যে ডালের মধ্যেই দিয়ে দিবে পালং শাকটা। তো দেখো আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সব শাকটাকে ধুয়ে নেব, ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে নেব, কারণ মা একটু সোনাকে নিয়ে গেছে বাইরে, তো ওই জন্যে মা কলে যেতে পারবে না। জল ছিল বলে আমি ঘরের মধ্যেই শাকটাকে ধুয়ে নিলাম। তো দেখো এখানে আমি মাছও কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, মাছের ঝোল করব, লম্বা লম্বা করে আলু কেটেছি, পটল ভাজবো বলে পটল ভাজা কাটা হয়ে গেছে, আর এখানে শাকটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে ভাত আমার ফুটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার মতন ভাতটা, ডালও চাপানো হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এই পটলগুলোকে না মশলা দিয়ে করতে হবে, তার জন্য মশলা পটল ভাজাই আমাদের বাড়িতে সবাই খায়, ওরকমটাই পছন্দ করে। তো আমি না এটা বিয়ের আগে কখনো খাইনি ওরকম মশলা দিয়ে পটল ভাজা, কিন্তু এখানে এসেই ফার্স্ট টাইম খেয়েছি। আমি পটল অতটা পছন্দও করি না, খুব কম খাই, অতটা খাই না। তো পটলটা বেশি আমার শ্বশুরমশাই পছন্দ করে, তো ভীষণ পছন্দ করে, পটল পেলে তো আর কিছুই চায় না, এরকম একটা ব্যাপার। তো তার জন্যই পটলটা বাবা নিয়ে এসছে, প্রায় নিয়ে আসে পটলটা। আর এদিকে দেখো আমি টাকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে, দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এখন মাছের ঝোলটা করার জন্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তারপরে কুচু কুচু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো দেখো ওদিকে আমি মায়ের সাথে কথা বলছিলাম বলে পেঁয়াজটা একটু পোড়া পোড়া মতন হয়ে গেছে। তো তারপরে আমি দেখো এখানে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা, এসব দিয়ে দিলাম। আর তারপরে একটু ধনে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দেব, দিয়ে একসাথে ভালো করে মশলাটাকে একটু কষে নেব। কষে তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, আর এর মধ্যে একটু টমেটম দিলে ভালো হতো, কিন্তু বাবা টমেটমটা নিয়ে আসেনি, হয়তো ভুলে গেছে সেই জন্যই আনেনি, তো তার জন্য টমেটমটা দেওয়া হলো না। তো দেখো আমি এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আরেকটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি জলটা দেব। তো আমি মাছের ঝোল এরকমভাবেই রান্না করি।
এদিকে দেখো মাছের ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি মাছগুলোর মধ্যে দেবো। আর এদিকে যে পালং শাক দিয়ে ডালটা করছিলাম, মসুর ডালটা, আর সেটা একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, কারণ একটু ঘাঁটা ঘাঁটা মতন হলে ওটা খেতে ভালো লাগে। আর মাছের ঝোলটাও ফুটে গেছে, তাই আমি মাছগুলোকেও দিয়ে দিলাম। আর আলুটা আরেকটু সেদ্ধ হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। রান্নাবান্নাও সব কমপ্লিট। তারপরে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ একটু নোংরা হয়ে গেছে। আর যেহেতু রান্না করা হয়েছে, ঝাঁট দিয়ে পরিষ্কার না করলে ভালো লাগে না দেখতে, তাই একটু আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েটা ওই যে বাইরে খেলছে ওর ঠাকুমার সাথে, ওকে যাব আনতে। তার আগে তোমাদেরকে আমি রান্নাগুলো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কী কী রান্না হলো। তোমরা যদিও জানো কী কী রান্না হয়েছে, তবুও রান্না করার পর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর চলো, তারপর মেয়েটাকেও নিয়ে আসবো, ওকে পরিষ্কার করে খাওয়াতে হবে। তো চলো, দেখতে থাকো তোমরা। তো দেখো, এখানে আছে ভাত, আর এখানে আছে ওই যে পালং শাক দিয়ে ডাল, আর এই যে এখানে আছে পটল ভাজা, মশলা দিয়ে পটল ভাজা, আর এই বাপরে ভাব উঠছে পুরো গরম। আর এই যে মাছের ঝোল, মাছের ঝোল সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটা লাল না হলেও খেতে মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক। তারপরে এটা হচ্ছে বিকালবেলা একটু ম্যাগি করে নিয়েছিলাম খাবো বলে আমি আর মা। আর এদিকে দেখো সোনা হচ্ছে ঘুম পেয়েছে, তাই ও ওরকম করছে, ওকে ঘুম টুম পাড়ানো হয়ে গেছে। আর তারপরে এদিকে আমি দেখো কেটে নিয়েছি, রাতে রান্না হবে আজকে আলু ভাজা আর হবে রুটি। আর এই দেখো এখানে ডিম আছে 5টা, তো 4টে ডিম সেদ্ধ করব, আর একটা রাখা থাকবে, ওটা বাবা খাবে, তার জন্য। মা তো ডিম খায় না। আর ওদিকে আমি একটু সোনার জন্য ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি। তো চলো, আমি ঝটপট করে এবার রুটিগুলো সব করে নেব একটা একটা করে। আর রুটিগুলো দেখবে তোমরা, আমার প্রত্যেকটা রুটি বেশ ফুলেছে। আমার তো প্রায় রুটি আমার ফোলে, সেই জন্য আমার রুটি করতেও বেশ ভালো লাগে। আর আমার অনেক আগে থেকে রুটি করার অভ্যাস, বিয়ের আগের থেকে। তো আমার বাপের বাড়িতে তখন আমার দাদা রুটি খেত, তাই তখন করতে হতো। আর এখন তো এই ঘরে তো সবাই রুটি খায়, আমার শ্বশুর শাশুড়ি আর বর সবাই রুটি খায়, তো তার জন্য এখানে আরও বেশি করে করে রুটি করতে হয়। চলো, আমি ঝটপট করে এখানে রুটিগুলো সব কমপ্লিট করি। তারপরে আবার মাম্মাম সোনাকে ও আবার উঠে গেলে ওকে খাওয়াতে হবে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না সব কমপ্লিট করতে হবে। আর ওদিকে হচ্ছে ডালটা হয়ে গেলে তারপরে আমি ডিম সেদ্ধ চাপাবো। এইদিকে আমি রুটি করছিলাম, আর মায়ের ওদিকে জোরে কাশি উঠে গেছে, তাই মা বললো আমাকে একটু গরম জল করে দে। তাই মায়ের জন্য ডালটা নামিয়ে একটু গরম জল চাপিয়ে দিয়েছিলাম। তো এখন গরম জলটা মাকে দিয়ে আসবো। তারপরে আবার দেখো ডিম সেদ্ধ চাপাবো, এখানে 4টে, তাই ডিমটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ওই ডালের হাঁড়িতেই নিয়ে নিয়েছি, ডালটা নামিয়ে দিয়ে, কারণ আবার কটা জিনিস এঁটো করবো বলো, তার জন্য আবার ওই একটা জিনিসই হয়ে যাবে, তাই আমি ডিম সেদ্ধটা করে নিচ্ছি। আর এদিকে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, তাই আলু ভাজাটাকেও আমি চাপিয়ে দিয়েছি। আর আলুটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ একটু আলুটাকে ভেজে নেবো, তারপরে আমি নুন হলুদটা দেবো। নাহলে না, প্রথমেই নুন হলুদ দিয়ে দিলে বেশ জল জল মতন আলু ভাজাটা থেকে যায়, ঝুরঝুরে আলু ভাজাটা হয় না। তো তার জন্যে আমি পরে নুন হলুদটা দেবো। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, তাই আলু ভাজার মধ্যে দেবো বলে। তাই কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলু ভাজাটা করবো। রাতের খাবারও আমার রেডি হয়ে গেছে, এখানে হচ্ছে আলু ভাজা, আর এই যে 4টে ডিম সেদ্ধ করেছিলাম সেটা, আর ওই বেলাকার মাছের ঝোলের তরকারি ছিল, দারুণ হয়েছিল তরকারিটা খেতে। ওটা গরম করে নিচ্ছি, পালং শাক দিয়ে ডালও কমপ্লিট করে নিচ্ছি। আর মা আর সোনা তো ওরা ঘুমাচ্ছে, এবার ওকে তুলে খাওয়াবো। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।